আব্বা একটা মুরগি হারাইছে, সে মুরগির দাম 300 টাকা। আমি আপনারা 4000 টাকা জরিমানা না দিলাম, তারপর আমি বোকা কেমনে হই? তুই কিভাবে বললি এই মুরগিটার দাম 300 টাকা? তুই জানিস আমি কত যত্ন করে এটার লালন পালন করছি, আমার কত প্রিয় ছিল। ঠিক আছে, তুই যদি ব্যর্থ হস, আমি নিজে চেষ্টা করব। আমি টুম্পার মারে এমন অপমান করব যে দুলাভাই ডাইকে আমারে টাকা দিতে বাধ্য হবে। হয়েছে তো আব্বা, 300 টাকার মুরগির বদলে 4000 টাকা না দিছি না? দরকার হলে আরো টাকা না দিব। এখন ছোট লোকের একটু বন্ধ করেন, আর বাসায় আমার দানা পানির অর্ডার দেন। সবই বুঝলাম, কিন্তু তুই তো নিজে বলছিলি 36 গুণ জরিমানা আইনা দিবি, তো এইটা কেন? আব্বা, জরিমানার টাকা আমি আরো দিব, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? একটা মানুষকে সরাই দিতে হবে। কোথায় সরাবি? সেই লোক এখন কোথায় আছে? তারা কোথায় সরাবি? কাটা শামসুর নাম শুনছেন? তুই কি আমার বয়রা বাবস? কাটা শামসুর নাম কে না শুনছে? সে তো একটা সন্ত্রাসী। ওই কাটা শামসুরে সরাইতে হবে, তবে যেখানে সেখানে থেকে না, পুরো দুনিয়া থেকে সরাই দিতে হবে। ও, এটা তো একটু কঠিন কাজ। চিন্তা কর, আমি জানি তুই পারবি। ও তো একটা সন্ত্রাসী, পাতিমাস্তান। দুনিয়া থেকে সরাই দিলে কার কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। তবে দুনিয়া থেকে না সরাইয়া দেশ থেকে সরানোর ব্যবস্থা করলে মনে হয় ভালো হয়। আমিও সেটাই ভাবতেছি আব্বা। দুনিয়া থেকে সরানোটা কঠিন কাজ, অনেক খরচের ব্যাপার। আমার যে পার্টি, সে এত টাকা দিতে পারবে না। তোর চিন্তা তুই কর,